হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারে যে ফার্মেসি এক্সাম ছিল, তো ডিপ্লোমা ইন ফার্মেসির সোশ্যাল ফার্মেসি এক্সাম কালকে অনুষ্ঠিত হবে। আর আজকে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পরীক্ষা ছিল, তো আজকে সেটা কমপ্লিট হয়েছে। তো সেই ফার্স্ট ইয়ারের সোশ্যাল ফার্মেসি সাবজেক্টের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো এখান থেকে এই কোশ্চেনগুলো যদি দেখে যাও, তো এখান থেকে যারা পাস করবে এই নিয়ে টেনশনে আছো বা দুশ্চিন্তায় আছো, তারা দেখে যাও, এইগুলো করলে তোমরা অবশ্যই পরীক্ষায় পাস করবে এবং ভালো মার্কস পাবে। তো প্রথম থেকেই দেখবে কিছু এমসিকিউ কোশ্চেন আছে। যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য ডিজিজ স্কারবি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, অ্যান্সার হবে ভিটামিন সি। তো এইভাবে প্রায় অনেকগুলো এমসিকিউ এর কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো দেখে নেবে সবাই। তারপরে কিছু সেকেন্ড পার্টে দেখবে, যেমন ইয়ারলি 2024-2023 সালে যে সমস্ত এমসিকিউগুলো এসেছে, তো সেই বেসিসে কিছু ইম্পর্টেন্ট সাল উল্লেখ করা আছে, সেখান থেকে কিছু এমসিকিউ তুলে ধরেছি। এমসিকিউগুলো দেখে যাবে, আশা করছি এখান থেকে তোমরা সবাই এমসিকিউ কমন পেয়ে যাবে। এরপরে ব্রড টাইপ 3 নাম্বার বা 5 নাম্বারের যে কোশ্চেনগুলো আসবে, সেগুলো থেকে কিছু সাজেস্টিভ টাইপ কোশ্চেন বানানো হয়েছে বা তুলে ধরেছি, সেগুলো দেখবে। হেলথের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, তারপরে একটা ফার্মাসিস্টের রোল কি হয় পাবলিক হেলথ সেক্টরে, তো তার সমস্ত অ্যান্সার আছে। এই অ্যান্সারগুলো 3 নম্বর এবং 5 নম্বর মার্কসের জন্য অ্যান্সারগুলো লিখতে পারবে। হেলথ ইন্স্যুরেন্স কি, তার ডেফিনেশন, তারপরে ফ্যামিলি প্ল্যানিং, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট মেথডস। তো এইটা খুবই ইম্পর্টেন্ট টপিক একটা, এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম টাইম সিলেকশন হয়, বড় কোশ্চেনও হয়। তারপর এখান থেকে যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো দেখবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেনও সেট হয় অনেক সময়। যেমন হটিস টিউব্যাক্টমি, ভ্যাসেক্টমি, তারপরে যে মেথডগুলো আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের, তো সেইগুলোর নাম মেনশন করে দেয় অনেক সময়, এমসিকিউ টাইপের কোশ্চেন করা হয়। তো এই পোর্শনটা ভালো করে দেখবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপরে ব্রেস্ট ফিডিং একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও দেখবে। তারপরে ইমিউনিটি ক্লাসিফিকেশন আর ডেফিনেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমরা সব পারলে যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি এর ডিফারেন্সটা দেখে নেবে সঙ্গে। তারপরে ইমিউনাইজেশন প্রোগ্রাম, তারপরে আমাদের কি কি ভ্যাকসিন আছে সেই নাম আর ভ্যাকসিনগুলোর ফুল ফর্মও দেখে নেবে, কোন ডিজিজের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়, এটা ভালো করে দেখে নেবে কোশ্চেনগুলো। তারপরে কিছু ডিজিজ, যেমন ডিজিজ রিলেটেড অনেক কোশ্চেন পাবে। তারপরে যে সমস্ত ডিজিজ আছে কিছু, তাদের যে কজেটিভ অর্গানিজম, কোন অর্গানিজমের জন্য হয়, তো সেই বেসিসে কোশ্চেন সিলেকশন হবে। যেমন এইডসের জন্য কি, এইচআইভি ভাইরাস, বা এইডসের ফুল ফর্ম কি, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এইভাবে কোশ্চেন সিলেকশন করা হয়। তারপরে ডেঙ্গু হচ্ছে ভাইরাস, তার কিভাবে ট্রান্সমিশন হয়, প্রিভেনশন, কলেরার পজিটিভ অর্গানিজমের নেম, ম্যালেরিয়ার অর্গানিজমের নেম। তো এই বেসিসে কোশ্চেন সিলেকশন হবে, সেই মতো দেখে যাবে। টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তারপরে আমাদের যে রিসেন্ট হয়েছিল কি কোভিড-19, কিছুদিন আগে, কিছু বছর আগে, তো তার ভাইরাসটার নাম হচ্ছে SARS-CoV-2। তো এই এজেন্টের নামটা ভালো করে দেখে নেবে। তারপরে ভিটামিনস, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন সিলেকশন হবে, এমসিকিউও পাবে, 3 নম্বর কোশ্চেনও পাবে, 5 নম্বর কোশ্চেনও পাবে। আর প্রত্যেকটা ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য কোন কোন ডিজিজ হয়, এগুলো ভালো করে মনে রাখবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা টপিক, ড্রাগ ফুড ইন্টারাকশন, ড্রাগ আর ফুডের কীভাবে ইন্টারাকশন হয়, তো সেই বেসিসে কোশ্চেন হয়। তারপরে ওয়াটার বর্ন ডিজিজ, এয়ার পলিউশন, তারপরে ড্রাগ অ্যাবিউজ কি,
ড্রাগ অ্যাডিকশন কি, টলারেন্স কি, ডিপেন্ডেন্স কি, এখান থেকে কোশ্চেন সিলেকশন হয়। তো এই টপিকগুলো ভালো করে দেখে নেবে। আর লাস্টলি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, তো সেগুলো দেখবে। তো এত যে চ্যাপ্টারগুলো দেখলে, তো তার মধ্যে ভিটামিনের ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল ভিটামিনস, তারপরে হচ্ছে ডিজিজ রিলেটেড কিছু কোশ্চেন হয়, ডেঙ্গু, কোভিড এই রিলেটেড, তারপরে ফার্মাসিস্টের জব রোল কি, এই টাইপের কোয়েশ্চেন সিলেকশন হবে। আর কিছু শর্ট ফর্মের মানে কুইক রিমাইন্ড হিসাবে কিছু কোশ্চেন সিলেকশন আছে, সেই বেসিসে দেখে নেবে। লাস্টে এই কুইক সেকশনটায় খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেনগুলোই সিলেকশন করা আছে কুইক, তাড়াতাড়ি একবার দেখে নেওয়ার জন্য। তো এই টপিকগুলো তোমরা সকালে ভালো করে পড়ে যাও, আশা করি তোমাদের এক্সাম কালকেও ভালো হবে। আর এইটা পড়লে এখান থেকে ম্যাক্সিমাম অনেকটাই তোমরা 5 নম্বর ইজিলি পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যে টপিকগুলো বললাম কালকের জন্য তোমরা সকলেই ভালো করে পড়ে যাও, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। বেস্ট অফ লাক ফর টুমরো। থ্যাংক ইউ।